কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি রান্না করব লাউ শাকের ডাঁটা, বেগুন, আলু আর এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত চিংড়িগুলো ঢেলে নুন, হলুদ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, এবার নুনটা দেব আর সামান্য জল দেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। এবার সবজিগুলো আর চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব। সাথে হলুদ দেব আর লবণ দেব, দিয়ে জল দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে কষিয়ে নেব। শীত তো চলেই গেল, গরমও পড়ে গেছে, তো এই রকম হালকা রান্না শরীরের পক্ষে খুবই উপকারী। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি একটা পাত্রে তরকারিটা নামিয়ে নেব। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য তেল দিলাম, সাথে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো পাঁচ ফোড়ন আর অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম, দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে। এবার তরকারিটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষের দিকে একটু অল্প পরিমাণ চিনি দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, কুকিং উইথ ভুতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।